আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজ আমরা শুরু করছি পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা। পজিটিভ ভার্ব একটা গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক। পজিটিভ ভার্ব থেকে বরাবরই কোশ্চেন হয়ে থাকে এবং পজিটিভ ভার্ব থেকে কোশ্চেন হওয়াগুলো আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। যাতে এই পজিটিভ ভার্ব আনসার করার সময় আমরা আর দ্বিধাদ্বন্দ্বে না পড়ি বা আমাদের ডাউট না হয়, সেজন্য আমরা আজকে পজিটিভ ভার্ব নিয়ে একটু আলোচনা করব। পজিটিভ ভার্ব হচ্ছে কর্তা নিজে কিছু না করে বা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। পজিটিভ ভার্বটা হচ্ছে কর্তা নিজে কিছু না করে বা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। এটা হচ্ছে আমাদের কি পজিটিভ ভার্ব। তাহলে পজিটিভ ভার্বের মানে কি? কর্তা নিজে কাজ করবে না, কর্তা করবে কি? অন্যকে দিয়ে কাজটা করাবে। এই পজিটিভ ভার্ব হয়ে থাকে আমাদের দুই ধরনের। কয় ধরনের হয়ে থাকে? পজিটিভ ভার্বটা হচ্ছে একটা অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। একটা অ্যাক্টিভ পজিটিভ আর একটা হচ্ছে আমাদের প্যাসিভ পজিটিভ। অ্যাক্টিভ পজিটিভ এবং প্যাসিভ পজিটিভ আমরা জানি। অ্যাক্টিভ পজিটিভে কর্তা কাজ করে, প্যাসিভ পজিটিভে কর্তা অন্যকে দিয়ে কাজ করায়। কর্তা অন্যকে দিয়ে কী করে? কাজ করায়। এ হচ্ছে আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ পজিটিভ। অ্যান্ড অ্যাক্টিভ পজিটিভের মধ্যে কী কী ভার্ব আছে, প্যাসিভ পজিটিভের মধ্যে কী কী ভার্ব কাজ করে, এগুলো আমরা এখন দেখব। অ্যাক্টিভ পজিটিভের মধ্যে আছে আমাদের মেক, হ্যাভ, গেট, হেল্প, লেট। এই হচ্ছে আমাদের মেক, হ্যাভ, গেট, হেল্প, লেট। এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ পজিটিভ। এই অ্যাক্টিভ পজিটিভগুলা কীভাবে কাজ করে এবং এদের পরে ভার্ব কেমন হয়, তারপর যে আমাদের পজিটিভ পজিটিভ সেগুলা কি কি। এখানে পজিটিভগুলো হচ্ছে আমাদের গেট, একটা হচ্ছে কি গেট, আর একটা হচ্ছে হ্যাভ। হ্যাভ এই পজিটিভ গেটগুলো হচ্ছে একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে হ্যাভ। ওর গেট এবং হ্যাভ, গেট এবং হ্যাভ এটা অ্যাক্টিভের মধ্যেও আছে, প্যাসিভের মধ্যেও আছে। তো প্যাসিভের মধ্যে এগুলো কীভাবে কাজ করবে, অ্যাক্টিভের মধ্যে কীভাবে কাজ করবে। যদি অ্যাক্টিভের মধ্যে কাজ করে তখন এতে পরে ভার্ব হবে B1, আর যদি প্যাসিভের মধ্যে কাজ করে তখন এরপরে ভার্ব হবে B3, তখন এরপরে ভার্ব হবে কি B3। যেমন দেখো, এগুলোর মধ্যে সবসময় কি হবে? ভার্বের B1, আর এগুলোর মধ্যে হবে ভার্বের B3, মানে ভার্বের পিবি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আমরা দেখব এগুলো কিভাবে কাজ করে। অ্যাক্টিভ পজিটিভের মধ্যে সাবজেক্টের উপর জোর দেওয়া হয়। অ্যাক্টিভ পজিটিভের মধ্যে এখানে সবসময় কী করা হবে? সাবজেক্টের উপর জোর দেওয়া হবে, আর এখানে অবজেক্টের উপর জোর দেওয়া হবে। অ্যাক্টিভে জোর দেবে সাবজেক্টের উপর, প্যাসিভে জোর দেবে কি অবজেক্টের উপর। অ্যাক্টিভে জোর দেবে প্যাসিভের উপর, সাবজেক্টের উপর, প্যাসিভে জোর দেবে অবজেক্টের উপর। এবং অবজেক্টটা অনেক সময় সাইলেন্টও থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে, অবজেক্ট থাকবে না, কিন্তু তারপরেও কি হবে? জোর দেবে। তাহলে এখন দেখো, মেক অর্থ আমরা সবাই জানি। মেক অর্থ কি? মেক অর্থ তৈরি করা। কিন্তু যখন আমরা পজিটিভ ভার্ব হিসাবে একে ব্যবহার করব তখন এর অর্থ তৈরি করা থাকবে না, তখন এর অর্থ হবে কি? তখন এর অর্থ কী হবে? ওই ভার্বটার সাথে চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে যদি লেখা হয় মেক লাভ, মেক লাভ, তাহলে মেক অর্থ তৈরি করা, লাভ অর্থ হাসা।
এই দুটো একত্র হইয়া এই মেক লাভ যখন আমরা লিখব তখন হবে কি হাসানো, কি হাসানো। তাহলে এই মেক ভার্বটা কি করতেছে, লাভের সাথে অ্যাড হইয়া হাসানো হইতেছে। তখন আর মেক তার নিজের অর্থ প্রকাশ করতে পারতেছে না যখন আমরা পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার করছি। এভাবে প্রত্যেকটা শব্দেরই যখন নিজস্ব একটা অর্থ আছে কিন্তু সেই অর্থটা চেঞ্জ হয়ে যাবে যখন কী হবে পজিটিভ ভার্ব হিসাবে এগুলা ব্যবহার করা হবে। তাহলে দেখো মেঘ তৈরি করা, মেঘের সাথে লাভ হইলে মেঘ হাসানো, কী হলো গা মেঘ লাভ, এটার অর্থ কী হলো হাসানো। তাহলে মেঘ রিড পড়ানো, মেঘ রান দৌড়ানো। এখন তোকে এটা কিভাবে কাজ করবে, সেন্টেন্সে কিভাবে বসবে, এই মেঘ শব্দটার ব্যবহার আমরা কিভাবে শিখব। আমি এটুকু মুছে দিলাম। এখন আমরা মেঘ নিয়ে আলোচনা করব, পর্যায়ক্রমে প্রত্যেকটা ভার্বে আলোচনা করব। মেঘ এটা কিভাবে ব্যবহার হবে, বাক্যে এই মেঘটা কিভাবে ব্যবহার হবে এবং এরপরে ভার্বটা কি হবে। সাবজেক্ট হবে মেঘ হবে, পার্সন হবে, প্লাস B1 হবে, প্লাস B1 হবে, প্লাস OW মানে আদার ওয়ার্ড। আদার ওয়ার্ড এটা থাকতেও পারে, আদার ওয়ার্ড। তাহলে দেখো এখানে আমরা কি করব, সাবজেক্ট মেঘ প্লাস পার্সন হবে প্লাস B1 হবে, সাবজেক্ট মেঘ প্লাস পার্সন হবে প্লাস কি হবে B1 হবে। হ্যাঁ লাবণী আক্তার বলছে ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। তাহলে সাবজেক্ট মেঘ প্লাস পার্সন প্লাস B1 প্লাস OW মানে আদার ওয়ার্ড, অন্যান্য শব্দ থাকতে পারে এক্সটেনশন। এবার একটা সেন্টেন্স গঠন দিয়ে আমরা বুঝি। হি মেক্স হিজ ব্রাদার ক্রাই। এখানে এই যে মেক্স আমাদের পজিটিভ ভার্ব, সাবজেক্ট সাবজেক্ট মেক মেক, তারপরে কি পার্সন, এই যে হিজ ব্রাদার এটা হচ্ছে আমাদের পার্সন, সামওয়ান পার্সন অথবা সামওয়ান অথবা ব্যক্তি। তাহলে হিজ ব্রাদার, তারপর কী হবে ভার্বের B1 হবে, যে ক্রাই, ক্রাইটা হচ্ছে ভার্বের B1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে হি মেক্স হিজ ব্রাদার ক্রাই, হি মেক্স হিজ ব্রাদার ক্রাই। আশা করি আমরা এটা বুঝতে পারছি এখন যে সেন্টেন্সে কীভাবে মেঘ শব্দটা ব্যবহার করা হবে এবং মেঘের পর ভার্ব হবে কোনটা, সেন্টেন্সে কীভাবে মেঘ শব্দটা ব্যবহার করা হবে এবং এরপর কি ভার্ব হবে সেটা আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে সাবজেক্ট হবে প্লাস মেঘ হবে প্লাস পার্সন হবে প্লাস B1 হবে প্লাস আদার ওয়ার্ড, প্লাস কি হবে আদার ওয়ার্ড হবে। এখন দেখো আরেকটা উদাহরণ দেখছি আমি, হি মেড হিজ চিলড্রেন, হি মেড হিজ চিলড্রেন দেয়ার হোমওয়ার্ক। their homework before every afternoon, before every afternoon। দেখো he made his children dash their homework before every afternoon। এখানে আমাদের পজিটিভ ভার্ব হচ্ছে এই মেড, আমাদের তো সাবজেক্ট থাকার কথা, এই সাবজেক্ট আছে, মেক থাকার কথা মেক আছে, তারপর পার্সন থাকার কথা হিজ চিলড্রেন, আমাদের পার্সন এইটুকু আছে হিজ চিলড্রেন। এখন আমাদের এখানে একটা ভার্ব বসাইতে হবে, আমাদের গঠন অনুযায়ী কী থাকার কথা
এখানে গঠন অনুযায়ী বলছে সাবজেক্ট মেক পারসন ভার্বের B1, এই গঠন অনুযায়ী সাবজেক্ট মেক পারসন ভার্বের B1। যদি এখানে B1 থাকে তাহলে দেখো এ নাম্বার অপশনে যদি আমি দেই টু ডু, বি নাম্বার অপশনে ডাস, সি নাম্বার অপশনে দেই ডান, ডি নাম্বার অপশনে যদি দেই ডো, তাহলে এখানে আমি খুঁজে বের করতে পারবো এখানে কোনটা আমাদের বসাইতে হবে। এখানে আমাদের কোনটা বসাইতে হবে এবং কোনটা বসাবো এটা খুঁজে বের করতে পারবো। গঠনের দিকে আমরা একটু তাকাই। সাবজেক্ট মেক পারসন B1, তাহলে দেখো সাবজেক্ট মেক পারসন B1, এখানে B1 বসাইতে হবে। কি বসাইতে হবে? B1। যদি B1 বসাইতে যাই টু ডু তো B1 নয়, ডাস B1 নয়, ডান B1 নয়, B1 হচ্ছে আমাদের ডো, তাহলে এখানে হবে কি ডো। এখানে কি অ্যান্সারটা হবে আমাদের ডু হবে। এবং কি এই গঠনটা অনেক সময় এভাবে থাকে যে সাবজেক্ট প্লাস মেক প্লাস পারসন প্লাস STH প্লাস আদার ওয়ার্ডস। STH মানে কি B1, এখানে B1 সাবজেক্ট হ্যাভ পারসন B1। আবার অনেক সময় থাকে B1 এইখানে STH। STH মানে কি সামথিং, পার্সনের এখানে সরি এটা থাকবে পার্সনের এখানে পার্সন অথবা STH প্লাস ভার্ব। কারণ ভার্ব কোনটা হবে? পার্সন থাকলে ভার্ব হয় একটা, STH মানে STH দ্বারা, এই STH দ্বারা কি বোঝায়? STH দ্বারা সামথিং, সামথিং মানে বস্তু। এটা মেকের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর হয়, মেকের ক্ষেত্রে এর ব্যবহার বেশি, তখন আমি দেখিয়ে দিব। তাহলে মেকের জন্য হ্যাপের ক্ষেত্রে এটার ব্যবহার হবে। এখন মেক আমাদের শেষ, মেক নিয়ে আলোচনা চলে গেল। মেক থাকলে কীভাবে আমরা পজিটিভ ভার্ব সেটা ভার্ব চিহ্নিত করব এবং ভার্বের কোন ফর্মটা আমরা বসাবো। এখন মেকের পরে আসছে দেখো মেক চলে গেল। মেকের পরে আমরা এখন গেট নিয়ে আলোচনা করব। গেট অর্থ আমরা সবাই জানি, পাওয়া। কিন্তু যখন এটা পজিটিভ ভার্ব হিসেবে বা অন্য কোনো ভার্বের সাথে বসাবো তখন এর অর্থ হয়ে যাবে কি কাউকে দিয়ে কিছু করানো। যখন গেট কোনো ভার্বের সাথে আমরা বসাবো, অন্য কোনো ভার্বের সাথে বসিয়ে পজিটিভ ভার্ব হিসাবে এটা ব্যবহৃত হবে, তখন এর অর্থ হবে কাউকে দিয়ে কোনো কিছু করানো। ঐশী বলতে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কাউকে দিয়ে কোনো কিছু করানো, যখন এই গেট আমরা কি করব পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করব। যেমন একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, আই গেট মাই ওয়াইফ to cook food. I get my wife to cook food. আর এটার গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস গেট প্লাস পারসন, সাবজেক্ট প্লাস গেট প্লাস পারসন প্লাস কি টু PR পারসন প্লাস টু প্লাস B1, সাবজেক্ট প্লাস গেট প্লাস পারসন প্লাস টু প্লাস B1। এই হচ্ছে আমাদের এটা গঠন। তাহলে দেখো আই গেট মাই ওয়াইফ টু কুক ফুড। এখন এই সাবজেক্ট গেট এই ব্যক্তি, এই গঠনের টু এবং ভার্বের B1 মানে এই যে কুক ভার্বের B1। তাহলে আই গেট মাই ওয়াইফ টু কুক ফুড, আমি আমার ওয়াইফকে দিয়ে বা স্ত্রীকে দিয়ে কী করি খাবার রান্না করাই। রান্না করাই।
ওই যে কথা বলা ছিল আগেই যে পজিটিভ ভার্ব কী করবে, কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজ করাবে। কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কি করবে, কাজ করাবে। এটাই হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। তাহলে এখানে কর্তা আমি নিজে না করে তাকে ওয়াইফকে দেওয়া কী করা হয়েছে, ফুড বা খাবার রান্না করানো হচ্ছে। তারপর দেখো হ্যাভ। এখন আমরা হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব। হ্যাভ, হ্যাভ অর্থ আমরা জানি আছে, হ্যাভ অর্থ আমরা জানি আছে, কিন্তু যখন পজিটিভ ভার্ব হিসাবে অন্য ভার্বের সাথে বসাবো তখন এটা হবে কি, কাউকে দিয়ে কোনো কিছু করানো, অর্থাৎ দায়িত্ব আরোপ করে দেয়া, কারো উপরে কোনো কিছু দায়িত্ব দেওয়া, সেই কাজটা তারা দিয়ে করানো। যেমন কাউকে রহিম করিমকে বললো তো তোমাকে এই দায়িত্বটা দিলাম, এই অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব তোমার, তোমাকে এই কাজটা করতে হবে। এই হ্যাভ ঠিক ওইভাবেই ব্যবহার করা হয়, মানে তখনই ব্যবহার করা হবে। আর হ্যাভ কিভাবে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, এর গঠনটা হচ্ছে এই হ্যাভ আমরা কিভাবে ব্যবহার করব, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস পার্সন, পার্সন প্লাস B1। আর যদি দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস STH, অর্থাৎ কি, সামথিং, কোনো কিছু, প্লাস B3। হ্যাভ প্লাস STH মানে সামথিং, সামথিং মানে কোনো কিছু, সামথিং, এটার কি হচ্ছে সামথিং, SOMETHING, সামথিং। যখন ব্যক্তি না বোঝাই অন্য কিছু বোঝাবো, বস্তু বোঝাবো, কাজ বোঝাবো, সামথিং বোঝাবো, তখন আমরা এক্ষেত্রে কি দিব, তখন আমরা এক্ষেত্রে কি দিব, ভার্বের B3 দিব। কি দিব, ভার্বের B3। বাইতুন্নার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ আছি ভালো, তুমি কেমন আছো। তাহলে আমরা হ্যাভ ভার্ব ব্যবহারের ক্ষেত্রে দুইটা গঠন খেয়াল করব। হ্যাভ ভার্ব ব্যবহার করার ক্ষেত্রে দুইটা গঠন খেয়াল করব, যে হ্যাভ প্লাস পার্সন আছে কিনা, তাহলে ভার্বের B1, হ্যাভ প্লাস সামথিং বা STH আছে কিনা, সামথিং আছে কিনা, তাহলে কি দেবো আমরা, ভার্বের B3 দেব। এই হচ্ছে আমাদের পজিটিভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ এর ব্যবহার। এখন আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আই হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট, দেখো আই হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট, I have my assistant, I have my assistant dash all my minor work, all my minor work, I have my assistant dash all my minor work। এখানে দেখো সাবজেক্ট থাকার কথা সাবজেক্ট আছে, হ্যাভ থাকার কথা হ্যাভ আছে, পার্সন থাকার কথা মাই অ্যাসিস্ট্যান্ট পার্সন আছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, ভার্বের B1 হবে। যেমন এক্ষেত্রে যদি দেই A নাম্বার অপশনে ডাস, B নাম্বার অপশনে ডান, C নাম্বার অপশনে ডিড, D নাম্বার অপশনে ডো, তাহলে এক্ষেত্রে আমাদের অবশ্যই কি হবে, ভার্বের B1 হবে। এই ডি নাম্বারটা হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার, আই হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট ডু অল মাই মাইনর ওয়ার্ক। এই হচ্ছে আমাদের কি হ্যাভের ব্যবহার পজিটিভের ক্ষেত্রে, যদি পার্সন থাকে, যদি কি থাকে, পার্সন থাকে। আর যদি পার্সন না থাকে সেটা হবে কি অন্য ব্যবহার, এবং পার্সন না থাকলে কি হবে, সামথিং যদি থাকে, মানে কোনো কাজ করা যদি বোঝায়, ব্যক্তির পরিবর্তে অন্য কিছু বোঝায়, তাহলে আমরা B3 দিব। সেক্ষেত্রে কি দিতাম, ডান দিতাম। সেক্ষেত্রে আমরা কি দিতাম, ডান দিতাম। এখন দেখো এই হ্যাভ দ্বারা আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। হ্যাভ দ্বারা আমি আরেকটা উদাহরণ দিচ্ছি।
হার হাফ ব্রাদার, হার হাফ ব্রাদার, her half brother had her dash the had her dash the important assignment ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট। এখন দেখো এ নাম্বার অপশনে ডাস, বি নাম্বার অপশনে ডু, সি নাম্বার অপশনে ডান, ডি নাম্বার অপশনে ডিড। এটা কিভাবে আমরা করব দেখো, এখানে হচ্ছে হার হাফ ব্রাদার, এখানে আমাদের সাবজেক্ট আছে, তারপরে হ্যাট আছে মানে হ্যাপটাই হ্যাট রূপে, তারপর আবার কি আছে পার্সন আছে। তাহলে সাবজেক্ট হ্যাভ পার্সন, এক্ষেত্রে আমাদের কি হবে ভার্বের B1 হবে। B1 হলে কোনটা বসাতে পারবো বি নাম্বার, তাহলে এখানে আমাদের কি হবে ডু হবে। ডু হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি এভাবে খুঁজে বের করতে আর সমস্যা হবে না। আশা করি এভাবে খুঁজে করতে আশা করি এইভাবে খুঁজে বের করতে আর সমস্যা হবে না। এখন হ্যাভ থাকলে কিভাবে আমরা বার বসাবো, যদি পার্সন থাকে ভার্বের B1, পার্সন না থেকে অন্য কিছু থাকলে ভার্বের B3, পার্সন না থেকে অন্য কিছু থাকলে ভার্বের B3। এখন আমরা লেট ভার্বে চলে যাব। লেট ভার্বের ব্যবহারটা দেখবো আমরা এখন দেখো লেট এর ব্যবহার। লেট মানে অনুমতি দেওয়া, অনুমতি পাওয়া, কিন্তু লেট যখন আমরা পজিটিভ ভার্ব হিসেবে অন্য একটা ভার্বের সাথে বসাবো তখন কাউকে কোনো কিছু করার অনুমতি দেওয়া বোঝাবে, কাউকে কোনো কিছু করার অনুমতি দেওয়া বোঝাবে। যেমন আমি তোমাকে অঙ্কটা করার অনুমতি দিলাম, আমি তোমাকে বাইরে যাওয়ার অনুমতি দিলাম, সে আমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিল, এরকম বোঝাবে। আর এটার ব্যবহারটা হবে কেমন বা গঠনটা হবে কেমন, সাবজেক্ট প্লাস লেট প্লাস পার্সন প্লাস B1, সাবজেক্ট প্লাস লেট প্লাস পার্সন প্লাস B1 প্লাস OW মানে আদার ওয়ার্ডস, OW আদার ওয়ার্ডস, সাবজেক্ট প্লাস লেট প্লাস পার্সন প্লাস OW। যেমন হি লেট মি dash his bike, he let me dash his bike। এখানে এ নাম্বার অপশনে যদি আমরা দেই রাইটস, এ নাম্বার অপশন দিলাম রাইটস, বি নাম্বার অপশনে রাইডিং, সি নাম্বার অপশনে দিলাম রাইট, ডি নাম্বার অপশনে দিলাম রাইডেড। উপরের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস লেট প্লাস পার্সন প্লাস B1, এখানে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস লেট প্লাস পার্সন। তাহলে এখানে কি হওয়ার কথা আমাদের, অবশ্যই B1 হওয়ার কথা। এখানে আমাদের কি হওয়ার কথা B1 হওয়ার কথা, এক আমাদের কি হবে B1 হবে। আর যদি B1 হয় তাহলে আমাদের কোনটা খুঁজে বের করতে হবে, যদি ভার্বের সাথে এস বাই এস থাকে সেটা B1 হয় না, এস B1 থাকলে B1 হয় না। আইএনজি যুগ আছে তাহলে এটা B1 হতে পারে না, ইডি যুগ আছে এটাও B1 হতে পারে না। তাহলে আমাদের রাইট, RIDE, হি লেট মি রাইড হিজ বাইক, সে আমাকে তার বাইক কি চালানোর অনুমতি দিল, সে তার বাইকটা চালানোর জন্য আমাকে কি করলো অনুমতি দিল। এই হলো আমাদের লেটের ব্যবহার। তাহলে সাবজেক্ট প্লাস লেট প্লাস পার্সন প্লাস B1। বাক্যের মধ্যে এভাবে আমরা পজিটিভ ভার্বগুলো ব্যবহার করব। এখন দেখো হেল্প ভার্বটা দেখবো, কি ভার্ব হেল্প ভার্বটা দেখবো আমরা কিভাবে হেল্প ভার্বটা কাজ করবে।
হেল্প অর্থ সবাই জানি সাহায্য করা। যখন পজিটিভ ভার্ব হিসেবে আরেকটা ভার্বের সাথে বসাবো তখন কাউকে কোনো কিছু করতে সাহায্য করা বোঝাবে, কাউকে কোনো কিছু করতে সাহায্য করা বোঝাবে। আর এটার গঠন হবে সাবজেক্ট প্লাস হেল্প প্লাস পারসন, সাবজেক্ট প্লাস হেল্প প্লাস পারসন প্লাস 2 প্লাস B1, সাবজেক্ট প্লাস পারসন, সাবজেক্ট প্লাস হেল্প প্লাস পারসন প্লাস 2 প্লাস B1, অথবা সাবজেক্ট প্লাস হেল্প প্লাস পারসন প্লাস B1। এই দুইটা ঘটনেই আমরা কাজ করতে পারি, এই দুটো ঘটনেই আসতে পারে। 2 দিলেও সেটা কারেক্ট হবে, 2 না দিলেও সেটা কারেক্ট হবে। 2 দিয়েও করতে পারি, 2 না দিয়েও করতে পারি। তাহলে উদাহরণটা হচ্ছে যেমন দেখো, যেমন আই হেল্প ইউ টু লার্ন ইংলিশ। I helped you to learn English. Subject, help, person, to, B1. এখন যদি এভাবে দেই, I help you learn English, এটাও আমাদের কারেক্ট, এটাও হচ্ছে। ঘটনা আমি দুটো লিখে দিছি। 2 দিলেও হবে, 2 না দিলেও হবে, 2 দিলেও হবে, 2 না দিলেও হবে। এভাবে হেল্পকে ভার্ব ব্যবহার করা হবে, তাহলে ভার্বের B1 হবে। ভার্বের কি হবে? B1 হবে। তখন অর্থটা হয়ে যাবে কি, কাউকে কোনো কিছু করতে সাহায্য করা। আই হেল্প ইউ টু লার্ন ইংলিশ, আমি তোমাকে ইংরেজি শিখতে সাহায্য করব। কি করব? ইংরেজি শিখতে সাহায্য করব, বা ইংরেজি শিখতে সাহায্য করেছিলাম, সাহায্য করব। এখন দেখো প্যাসিভ পজিটিভ, অ্যাক্টিভ পজিটিভ নিয়ে আলোচনা করলাম। এখন প্যাসিভ পজিটিভ হিসাবে আমরা যে দুইটা ভার্ব ব্যবহার করব, সেই দুইটা ভার্বের ব্যবহার আমরা দেখব। প্যাসিভ পজিটিভ হিসাবে আমরা এখানে দেখব গেট এবং হ্যাভ। গেট, হ্যাভ, এই দুটো হচ্ছে আমাদের কি প্যাসিভ পজিটিভ হিসেবে ব্যবহার করব। এই সময় অবজেক্টের উপর জোর দেওয়া হবে। কিসের উপর জোর দেওয়া হবে? অবজেক্টের উপর জোর দেওয়া হবে। আর এর গঠনটা হবে সাবজেক্ট প্লাস গেট অথবা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস গেট অথবা হ্যাভ প্লাস STH মানে সামথিং অথবা থিং, কোনো কিছু, প্লাস B3। সাবজেক্ট প্লাস গেট অথবা হ্যাভ প্লাস সামথিং অথবা থিং, কোনো কিছু, প্লাস কি B3 প্লাস B3। এরপরে বাইযুগে পার্সন থাকতেও পারে, না থাকতেও পারে। বাইযুগে কি পার্সন থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন he has his house painted, his house painted। একে দেখো সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ প্লাস এই পার্সন প্লাস কি পার্সন, তারপরে থাকবো কি থিং। কি আছে? এই যে থিং আছে, ধর STH অথবা থিং, এই যে হাউস। এই হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস থিং প্লাস কি B3। এই যে পেইন্টেড হচ্ছে আমাদের B3। এই হ্যাভ এবং গেট যখন প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হবে তখন আমাদের ভার্বের কি হবে? B3 হবে। তখন কি হবে? ভার্বের B3। যেমন হি গেটস, এই যে হ্যাজ এবং গেটস কি কারণে হলো? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার দেখে গেট না হইয়া গেটস হয়েছে, আর হ্যাভ না হইয়া হ্যাজ হয়েছে। এটুকু কিন্তু আমাদের পার্থক্য। তাহলে হি গেটস হিজ হাউস পেইন্টেড। এখানে দেখো আমরা হ্যাভও ব্যবহার করতে পারি,
গেটও ব্যবহার করতে পারি, যে কোনোটা ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি। কিন্তু আমাদের কি হবে, ভার্বের B3 বসাইতে হবে। কেন? এখানে কে, হি গেটস হিজ হাউস পেইন্টেড, রং করাটা সে অন্যকে দিয়া করাইছে। কে করাইছে? রংটা অবশ্যই সে করে নাই, এই ব্যক্তি করে নাই, কিন্তু করছে কি আরেকজনে, পেইন্টেড। এখানে তার নামটা দেওয়া হয় নাই, কিন্তু এভাবেও দিতে পারতো পেইন্টেড বাই তপু, এভাবেও কিন্তু দিতে পারতো, মানে তপুকে দ্বারা সে কি করাইছে, পেইন্টেড করাইছে। অন্যকে দ্বারা করানো মানে প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েস মানে ভার্বের B3। প্যাসিভ ভয়েস মানে কি, ভার্বের B3। আশা করি বুঝতে পারছো সবাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মাহবুব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি ভালো। তো আজকের মতো এই পর্যন্তই। পজিটিভ ভার্ব নিয়ে আজকের আলোচনাটা চলে গেল, ছোট্ট একটা আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।